এই ভিডিওটা করতে এলাম টিনাকে নিয়ে। আমি বলছি না আমার নিউজ ফিড ওলটপালট হয়ে গেছে। টিনারও সেই 2 বছর পুরনো আসছে, তবে খুঁজে পেতে বার করলাম এটা টিনার বোধহয় আজকের ব্লগ বা কালকের ব্লগ। সেই আবার ইট দেখাচ্ছে এবং বেচারা মেয়ের কিছু কুত্তা ওখানে ছাড়া আছে, কুত্তা কুত্তি। টিনার দর্শকেরা দিয়েছে আজকে জুতো মেরে এবারে পালিশ করে দিয়েছে। লাতখোর জুতোখোর বেচারা মেয়ের কিছু জুতো চাটা ওখানে গেছে, কুত্তি কিছু গেছে, গিয়ে টিনাকে গোদা খাসি অমুক তমুক করে গালি দিতে গেছে। কি টিনার বাবার খবর চাই কেন রে? তোদের বাড়িতে যে মানুষ আছে তাকে নিয়ে তোদের পোষাচ্ছে না? টিনার বাবার খবর তোদের কি দরকার? টিনা একবার বলেই দিয়েছে যে আমার বাবা অফিসে ওই তোমার কি বলে ওটাকে, ওই ইন্ডাকশন হিটারে রান্না করছে। তার মানে ওর বাবা ওখানে অফিস কোয়ার্টারে আছে, প্লাস একবার দেখিয়েও দিয়েছে কোথায় ওর বাবা থাকে। এর বেশিও বলবে না। তোদের যদি বেশি চুলকানি হয় তো নিজেরা খুঁজকে যা, ঠিক আছে? এই ভিডিওটা করতে এসেছি টিনাকে নিয়ে, আজকে প্রথম ভিডিও। এখানে কি করে লিখে রাখে নাকি এপিসোড কিছু লিখে রাখে, সেটা আমায় শিখতে হবে। অ্যাকচুয়ালি অনেক কিছুই আমি করতাম আগে, খুব সুন্দর গুছিয়ে কাজ করতাম। অনেক কিছুই ওলটপালট হয়ে গেছে। আমার আলাদা আলাদা ফাইল ছিল, আমার আলাদা আলাদা করা ছিল, যেখানে আমার এডিটেড ভিডিওগুলো গিয়ে জমা হতো। সেগুলো এখন খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এই ভিডিওটা করতে এলাম টিনাকে নিয়ে। টিনার কমেন্ট বক্সে ওই বেচারামেরই একটা কুর্তি গেছে, রীনা দাস বোধহয় নাম। যেমন মালিক তার তেমনি জুতো চাটা কুকুর কুর্তি হবে, বুঝতে পারছো? দর্শকদের এভাবে বলতে বাধ্য হচ্ছি কারণ টিনাকে ঠিক এই ভাষায় অ্যাটাক করছে। টিনাকে বলছে যে এই জমি তো তোমার বাবার নামে, তোমার ঠাকুমার নামে বাড়ি, তুমি বাড়ি করবে, তোমার দাদা তাকে তোমাদেরকে তাড়িয়ে দেবে। মানে এদের কুকুর ছাড়া কী বলবো, মানুষের ঘেলেও থাকলে এরম কথা বলে। টিনা যে পয়সা লাগাবে, টিনা না জেনে লাগাবে। আর 2 নম্বর কথা হচ্ছে, একটা কথা হচ্ছে, এটা কত কত মিনিটের ভিডিও হলো দেখি। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে ওই এরিয়া যদি টিনার দাদার হকের এরিয়া হয় তাহলে অমাবস্যা টিনার পা ধরে ঝুলে পড়বে, বুঝতে পারছো? অমাবস্যা টিনাকে ওখানে ঘর করতে দেবেই না, কারণ অমাবস্যা বুক দিয়ে আগলে আছে ওর সোনা কেতনা সোনা হ্যাঁ, মানে কয়লা এর থেকে ভালো। তো মানে এই টিনার দাদা আর ওই বেচারাম বেচুকে দেখে না পুত্র সন্তানের আকাঙ্ক্ষা মায়েদের মন থেকে চলে যাচ্ছে। বেচারাম বেচু যে একটা ব্যর্থ ব্লগার প্লাস একটা নপুংসক ছেলে, বুঝতেই পারছো? নিজের ওই তুলতুলে সোনা বাবাটাকে লাগিয়ে দিয়েছে কমেডি করে রোজগার করতে, এবার বুড়ো বাপকে লাগিয়েছে। বুড়ো বাপের পাইপ আসেনি, সে শুধু গাছে জল দিলে হবে না, রোজগার করে আনতে হবে। বুড়ো বাপকে এখন খিস্তি খেউর করে রোজগার করার জন্য বসিয়ে দিয়েছে। ওরা মানে ব্লগিংয়ে ওদের হচ্ছে না, ভাত কম পড়ছে, যার জন্যে নাটকের গ্রুপ খুলেছে, বুঝতে পারছো? নাটক মানে কি, ওই হয়তো পেটের মেয়ের নিন্দে অথবা ছেলের বউয়ের নিন্দে, এছাড়া তো ওরা কিছু পারে না, ভদ্রলোকের মতো কিছু পারে না। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, সোনা বাবাটার ভবিষ্যৎ কি হচ্ছে? ওই নাটক ফাটক করে কোনো লাভ আছে বলো দেখিনি? আজকালকার যুগে এই যে চান্স পাওয়া অত শক্ত, অত সোজা? আজকালকার যুগে এই যে তোমার কি বলে এগুলোকে, এই তোমার রিয়েলিটি শো বলো, অমুক বলো তমুক বলো, নাটক করে হবে কি? প্লাস সোনা বাবা যখন বড় হবে তখন ইউটিউবে অনেক যোগ্য ব্লগার এসে যাবে। বেচারাম বেচুই চলছে না, যার সৌমালির মতো একটা মা লক্ষ্মীর হাত রয়েছে, টিনার মতো মা লক্ষ্মীর হাত রয়েছে যার চ্যানেলে, সৌমালির নামে বেচারাম বেচু দুটো ভাত কামিয়ে খেতে পারছে না, বুঝতে পারছো? মানে সত্যি মায়ের রেটিনা এবং সৌমালিকে দেখার পর মনে হয় যে বেঙ্গলে কন্যা সন্তানরা অনেক বেশি যোগ্য। টিনার মার দায়িত্ব নিচ্ছে। ভিডিও প্রথমেই টিনার বৌদি এইরকম করে একটা চিংড়ি এনে দেখলাম করতে শুরু করলো। টিনা বলছে দাম কত? কারণ দামটা তো আমাকেই দিতে হবে। দাম কত? বলছে 50 টাকা শ, মানে 500 টাকা কিলো। টিনার ব্লগে যেটা শুনলাম, চিংড়ি মাছের কেলোর ক্ষেত্রে খাবে টিনার, চিংড়ি মাছের মালাইকারি খাবে অমাবস্যা, এবং সেই নোলার যোগান দেবে হচ্ছে ভাগ্য করে মেয়ে পেটে ধরেছিল সেই পেটের মেয়ে। পরের মেয়ে কিন্তু নোলার যোগান দেবে না। পরের মেয়ে কোনো দিন টিনার দাদাকে বলে না যে দিদির বড্ড খরচা হয়ে যাচ্ছে, চিংড়িটা তুমি কিনে দাও, কোনো দিন বলে না। অমাবস্যা মা হয়ে বলে না পরের মেয়ের কাছ থেকে কি
ইয়ে করা যায়। আচ্ছা কলাটা খেয়ে নিই, কারণ এদের একটা যেন দায়িত্ব হয়েছে। আমি উঠে আসছি যখন আমায় বলছে দাঁড়াও ডাবের জলটা খাইয়ে দিই, ডাবের জলটা খাইয়ে দিলে একটু নিশ্চিন্ত লাগে। টাইম টু টাইম আমাকে খাবার মুখের কাছে ধরা শুধু নয়, খাওয়ানো। এখানে এসে বসে দেখি 2টো কলা দেয়া আছে, খেয়েই নি বাবা। কেন মানুষগুলোকে পরেশান করি বুঝতে পারছো তো? সব কাজকর্ম ছেড়ে আমার সেবায় লেগে আছে। তো মায়া লাগলো শুনে। ডাব কেটে খাটে দিয়ে এলো, দিয়ে বলছে যে তোমায় ডাবের জলটা খাওয়ালে আমার নিশ্চিন্ত লাগে। ওই ডায়েট চার্ট আছে তো, 5-6টা কলা ভাগে পড়ে, বিকেলবেলা খেতেই হয়। তার মধ্যে 2টো তো এখন খাই, একে 2 হাতে 2টা নিয়ে বসেছি। ভিডিও করতে করতে প্রমাণও থাকবে যে আমি খেয়েছি। আমার নিজের কাছে নিজের প্রমাণ থাকবে, বাড়ির লোককেও বলতে পারবো যে হ্যাঁ আমি খেয়েছি 2টো কলা। তো টিনার ভিডিও দেখে আজকে এই ভিডিওটা করতে এলাম। প্রথমেই দেখলাম টিনা কাউকে বলছে যে ইট এসছে, ইট তুলে নিয়ে যাও। মজা করে বলছে তোমার জন্য ইট এসছে। আবার ওদের লাইট চলে গেল, ইন্টারনেট থাকছে না। হাঁটতে হাঁটতে মামে কোথাও একটা যায়, সেখানে ওর ব্লগটা আপলোড হয়। দেখছো আমি কেন চাই না টিনা ওয়েস্ট বেঙ্গলে থাকুক, কারণ ওদের ওই অঞ্চলটায় ইলেকট্রিসিটি এবং ওয়াইফাইয়ে প্রচণ্ড প্রবলেম, বুঝতে পারছো। একজন আবার আমাকে লিখেছে মাকেই তো দিচ্ছে, মাকে দিচ্ছে বলে নয়, দিচ্ছে কেন? মেয়েটার ভবিষ্যৎ যেখানে এখনও নিশ্চিন্ত নয়, সেখানে অর্থ একটা পাওয়ার, মানিটারি একটা পাওয়ার। হয়তো ওর অর্থ বল থাকলে ওকে কোনো ভালো রোজগারের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে, ওর ভবিষ্যতে একটা বিজনেস করে দেওয়া যাবে। কি সুন্দর বিজনেসটা শুরু করেছিল, ওই কুদিশটি দিল ওই বৌদিবাজটা, কি সুন্দর বিজনেস শুরু করেছিল। ওর হয়তো আর একটা তোমার ঝুটো গহনার বিজনেস বা নাইটি ফাইটের বিজনেস, যেটা ট্রেন্ডিং, যেটা চলবে, টিনা কিন্তু মাল তুলে এনে করতে পারবে। তবে কিছু করলেই তো আমার ভয় লাগে অমাবস্যার পরের মেয়ের পেছনে সব গুঁজে দিয়ে বসে থাকবে। ঝুটো গয়না আনলে ওই ছোটো অমাবস্যা পরে বসে থাকে, নাইটি আনলে ওরা বিনা পয়সায় দিদির মাল আমরা নেব, বুঝতে পারছো। ছোটো অমাবস্যার এত তেল বাড়িয়ে দিয়েছে বড় অমাবস্যা, যে টিনার কিছু জিনিস ও ওর বাপের সম্পত্তি মনে করে, বুঝতে পারছো। সব থেকে আমার রাগ হয়েছে 2টো জিনিস থেকে। টিনা ব্লগের 2টো প্রাণীকে আমার পছন্দ হয় না। এক হচ্ছে এই 2 অমাবস্যাকে, অমাবস্যা মানে এদের মন অমাবস্যা। সব থেকে রাগ হয়েছে টিনা বলছে এই শাড়িটা আমার খুব পছন্দ, আমার শখ, সেখানে ছোট অমাবস্যার এত বড় স্পর্ধা ওর শাশুড়ির সামনে বলছে যে মা উদ্বোধন করবে। টিনা ফোঁস করলেই বা অমাবস্যা গলা টিপে ধরে, এরকম মা যেন কারণ না হয়। তো টিনা বেশ কদিন ধরে ইট দেখাচ্ছে। শিপ্রা দাস, শিপ্রা চক্রবর্তী, যারা ভালো শিক্ষিত দর্শক, তাদের তো টেনশন হবেই, কারণ ওই ফোকলা বাড়ি করিয়ে নিয়ে টিনার তৈরি করা বাড়িতে বসে টিনার নিন্দে করছে, টিনার নামে মিথ্যে কথা বলছে বসে বসে। সেম ওই বেচারাম বেচুর বাড়ি তো টিনাই করে দিয়ে এসছে, তাই না? 2 জায়গায় টিনা শুধু দিয়ে ধোঁকা খেয়েছে। সুতরাং আমরা যারা টিনাকে পছন্দ করি, টিনা আমাদের ফেভারিট ব্লগার, আমরা মোটেই চাই না মেয়েটার কষ্টার্জিত পয়সা 12 ভাতারি শুনে শুনে যে কষ্টার্জিতেই তো রীনা দাসের মতো একটা ছোটো লোক করতে গিয়ে ওখানে কী সব ভাষায় টিনাকে লিখে এসছে দেখো। কি না টিনা তার বাপের খোঁজ দিচ্ছে না, রীনা দাসের অত কিসের দরকার বা টিনার বাবার খোঁজ? টিনা 2বার বলে দিয়েছে, রোজ রোজ তো বলবে না। তো যাই হোক, কী অসভ্য নোংরা ভাষায় কথা বলেছে টিনাকে, কমেন্ট লিখেছে, মানে ওদের পরিবারের শিক্ষার, ওর বাপ মায়ের জাতের প্রমাণ দিয়ে গেছে। তো টিনার দর্শকরা আজকে পালিশ করে দিয়েছে, একেবারে পালিশ করে দিয়েছে, বুঝতে পারছো। এক তো ছোট লোক কিছু কুত্তি ছাড়া আছে যারা টিনাকে গিয়ে গাল দেয় টিনার কমেন্ট বক্সে। তো টিনার দর্শকরা রুখে দাঁড়িয়েছে, টিনাকে গাল দিয়ে আর পার পাবে না। প্রথম কথা হচ্ছে ওই বাড়িতে যদি একটা উঠোনে একটা ঘর করতেও হয়, টিনার বাবার বাড়ি, সুতরাং কিছুটা পোর্শনের ওপর টিনার হক আছে। আর টিনার কি সে বোধ নেই? হ্যাঁ, টিনা কি ওই তোমার প্রধান দাদু জিজ্ঞেস না করেই ঘর তুলবে? অমাবস্যা ওকে তুলতে দেবে? ওই অমাবস্যার অত্যাচারেই যে শক্তিবাবু বাড়ি ছাড়া
তো বোঝাই যাচ্ছে। সুতরাং অমাবস্যা তুলতে দেবে। ওটা যদি টিনার দাদার ভাগ্যে হয়, টিনার দাদাকে তাড়াবার জন্য ওয়েট করতে হবে না, অমাবস্যায় তাড়াবে। অমাবস্যা টিনাকে তুলতে দেবে ঘর, যদি ওটা টিনার দাদার ভাগে হয়। নিশ্চয়ই ওইখানে কোনো কাগজি অধিকার নিয়ে তবে টিনা ঘর শুরু করবে। কারণ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়। 2-3 দিন ধরে কন্টেন্ট দিচ্ছে, ইট এসছে, বাড়ির কাজ অমুক তমুক। প্রথম দিন জীবন বিমার একটা ইয়ে করলো, বাড়ির কাজ কাহেকা বাড়ির কাজ। বাড়ি মানে বাড়ি করার ক্ষমতা টিনার এখন নেই, কারণ কাগজের ওপর নিজের অধিকার লাগবে। ক্ষমতা মানে পয়সাগত ক্ষমতা বলছি না, জমির ওপর নিজের অধিকার লাগবে, তবে টিনা ইনভেস্ট করবে। কারণ অনেকটা টাকা ইনভেস্ট করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা ঘর হয়তো উঠোনের পাশে তুলতে পারে। নিজের নামে ওয়াইফাই লাগিয়েছে, টিনার মা হাঁ করে বসে আছে, সারা বছরের ওয়াইফাইটা টিনা লাগিয়ে দিয়ে চলে যাবে। একজন আবার আমায় কমেন্ট বক্সে লিখেছে, মাকেই তো দিচ্ছে, মাকেই দিক আর শাশুড়িকেই দিক, দেবে কেন? ও নিজের ভবিষ্যৎ ও সুরক্ষিত করবে। বহু কষ্টের পয়সা এটা ওর, বহু কষ্টের পয়সা। 12 ভাতারে গোদা ঘাসি হাতি অমুক তমুক শুনে পয়সা রোজগার করছে, বহু কষ্টের পয়সা। এই পয়সা টিনা ছাড়া কেউ ভোগ করুক, আমরা টিনার দর্শকরা চাই না। তাহলে টিনাকে নিয়ে আজকে এটা আমার প্রথম ভিডিও, ঠিক আছে? টিনাকে নিয়ে এটা আমার আজকের প্রথম ভিডিও। আমার নিউজ ফিড উল্টোপাল্টা হয়ে গেছে, বললাম না? তো বুঝতে পারছো তো? তো প্রথম কথা হচ্ছে, কোনো মতেই চাই না টিনার আর একটা পয়সায় খরচা হোক এদিক ওদিক ফালতুতে। যা হবে, টিনার গলার একটা হার হোক, টিনার কানের একটা দুল হোক, যেটা ওর শাশুড়ি করতে দেয়নি। টিনা তার স্বামীর কাছে একটা কানের দুল চেয়েছিল, কিন্তু টিনার শাশুড়ি করে বসে আছে, যার জন্য টিনার একটা কানের দুল হলো না। তো প্রাণপণে চাই টিনার কানে একটা সুন্দর দুল হোক। আর পার্মানেন্ট অ্যাড্রেসের পেছনে তোমরা কেন হাত ধুয়ে পড়ে আছো? টিনার পার্মানেন্ট অ্যাড্রেস ওর বাবার বাড়িটাই কিন্তু টিনার পার্মানেন্ট অ্যাড্রেস। 2007-এর আইন অনুযায়ী বাবার ইয়ের ওপর সমান অধিকার থাকে ছেলের এবং মেয়ের। অমাবস্যার হাতে থাকলে ও টিনাকে তাড়িয়ে জল খেত, বুঝতে পারছো? কিন্তু জিনিসটা আছে টিনার ঠাম্মির এক হাতে এবং টিনার বাবার হাতে, ভয় পেও না। টিনাকে বাস্তবিতে ছাড়া ওরা করবে না। ওই জন্যই তো টিনার ঠাম্মির সাথে টিনার সম্পর্কটা খারাপ করে দেবার জন্যে অমাবস্যা হাত ধুয়ে পড়েছে। তবে টিনার ঠাম্মি টিনাকে যথেষ্ট ভালোবাসে। যে সেকেন্ড কলাটা খেয়ে নিই, আমি গুনে গুনে খাচ্ছি, আমার অনেকগুলো কলা এখন খেতে হবে। প্রমাণ রইল, আমার 2টো কলা তাহলে খাওয়া হলো, ভিডিওতেও প্রমাণ রইল। চলো, মানুষগুলো শান্তি পাক। সারাদিন খালি আমায় কলা খাওয়ানো, আমায় ডাব খাওয়ানো, আমায় পেঁপে খাওয়ানো, এটাই ওদের কাজ হয়েছে এখন। এক্ষানি বিছনায় 1 গ্লাস ডাবের জল আর ডাবের শাঁস দিয়ে এলো, আর টেবিলে এসে দেখি 2টো কলা রাখা আছে। এই 2টো খাওয়া হয়ে গেল, তাহলে আমার এখনকার কোটানো শেষ। আবার এই চাটা খাবার পর দেখা যাবে কিছু খাওয়া দাওয়া। এখনকার কোটা শেষ। দেখো আমি আমার গুড গার্ল। আমার পেছনে ওরা এত মেহনত দিচ্ছে, সময় দিচ্ছে, এফর্ট দিচ্ছে, আমি কিন্তু সবার কথা শুনে চলি। আমাকে যা যা বলে, তো ডাবের জলটা খেতে বললো, হাতে দিয়ে এলো 1 গ্লাস জল, আমি খেয়ে নিয়েছি। এক বাটি ডাবের শাঁস, ওটা খেয়ে নিয়েছি। 2টো কলা খেলাম, তোমাদের সামনেই খেলাম, দেখো কলার খোসা 2টো রয়েছে, তার মানে গুনে খাওয়া হলো 2টো কলা। আরও গোটা কয়েক খেতে হবে, একটু পরে আসছি। আপাতত হয়েছে একসঙ্গে, বেশি ভালো লাগে না, ঠিক আছে? তো চলো টিনাকে নিয়ে ডিসকাস করি। কিছু দর্শক যেমন শিপ্রা দাস, শিপ্রা চক্রবর্তী, এরা লিখছেন, মাগো ভুল জায়গায় আর ইনভেস্ট করবে না, আমরা তোমাকে আর ধোঁকা খেতে দেখতে চাই না। একজন ওই রীনা দাস, নামটা শুনেই বুঝতে পারছো, এটা নাম মার্কা মারা কুর্তি, ওই বেচারাম বেচুর কমেন্ট বক্সে শোভা পায়। তো সে এসে বলছে, তুমি তোমার দাদার জায়গায় বাড়ি করছো, তোমার দাদা তোমায় লাথি মেরে তাড়িয়ে দেবে। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কিভাবে বলছে দেখো,
কুত্তি বলবো না তো কি, শুধু এ নয়, এ যে পরিবারে বড় হয়েছে সেটা কুকুরেরই বংশ, এইরম ল্যাঙ্গুয়েজ ভাষা শোনো। তা টিনার কমেন্ট বক্সে দর্শকরা দিয়েছে একবারে পালিশ করে দিয়েছে, একবারে জুতোর বাড়ি মেরে, ভাষার জুতো। যে যেটা ডিজার্ভ করে তাকে ঠিক সেটাই দেওয়া উচিত। বেচারাম যে কত বড় অযোগ্য, টিনার ছেলেও এখন বুঝছে, টিনার দর্শকেরাও বুঝছে। নিজের যোগ্যতা একটু ব্লগিং করেও খাওয়াতে পারে না, এখন বাপকে দিয়ে ওই কিছু একটা লিখিয়ে এখন নাটকের গ্রুপ খুলেছে। নাটকের গ্রুপ খুলে যদি 2টো ভিউ বাড়ে, তার মানে কি একটা জিনিস এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ওই বাড়িতে যেটুকু ভিউ আসতো টিনার জন্যই আসতো, টিনাই ভিউ তুলে আনতো। কারণ জবে থেকে টিনার থেকে হাতিয়ে নিয়েছে, তখনকার দর্শকগুলো এত মেদামারা ছিল না। তখন ওই প্রত্যেক দিন বেচারাম একবার করে ছাদে দাঁড়িয়ে মন কি বাত বলবে, চ্যানেল 2টো গুছিয়ে নিতে হবে। মানে তখনই বুঝেছিলাম ওই নাম থেকে টিনার নামটা সরাবে। তখন দর্শকরা প্রতিবাদ করেছিল, লোগো চেঞ্জ হলে ভিডিও দেখবো না, চ্যানেল বয়কট করব। তা দর্শকরা চ্যানেল বয়কট করে তো বসেই আছে। এখন কিছু ওই রীনা দাসের মতো মার্কা মারা করতেই তারা গিয়ে টিনাকে ফিরিয়ে নেওয়া বলে একটা ফালতু কিছু কমেন্ট করে, সেই কমেন্টগুলো বেচে কিছু ভিউ কামাতে আসে। কারণ ও চ্যানেলটাই এমন হয়েছে, ওখানে কিছু নোংরামো এবং অকথা কুকথা এবং ওই অন্য লোককে গালিমন্দ দেয়া এসব না বললে পিওর যারা ব্লগের দর্শক, আমার মতো যারা ভালো দর্শক, যারা শুধু ব্লগ দেখতে চাই, ঠিক আছে, গ্রামের গাছপালা, গ্রামের জীবনযাত্রা, তারা কীভাবে ধান তুলছে, চাল ঝাড়ছে, কিভাবে তারা কাজকর্ম করছে, এইগুলো দেখতে চায়। সেই সব দর্শকরা যায় না ওখানে। কেচ্ছা কীর্তি, এর মাকে গাল দেবো, ওর বাপকে গাল দেবো, ও পরের মেয়েকে গাল দেবো, বুঝতে পারছো, পরের ঠাকুমাকে গাল দেবো, এই ধরনের কিছু নোংরা অসভ্য মানে নরকের কীট কিছু এখনও যায়। এবং তারা একটা করে কমেন্ট ছেড়ে আসে যাতে তাদের অকর্মণ্য ব্লগার ওই কমেন্টগুলো উত্তর দিলাম বলে, মানে ও তো বুঝেই গেছে যে আমার এখানে নোংরা দর্শক ছাড়া ভদ্রলোক দর্শক আসবে না, সুতরাং ও আবার ঝগড়া করার জন্য একটা এপিসোড করবে এবং তাতে কিছু ভিউ নেবে। কী অবস্থা, দুরবস্থা, 2 লাখের চ্যানেলে দুরবস্থা দেখো। তার মানে দেখছো যোগ্যতা ছিল সৌমালির, যোগ্যতা ছিল টিনার, যোগ্যতা ছিল টিনার, বুঝতে পারছো। তো যাই হোক, টিনার ব্লগে এখন রোজ রোজ ইঁট দেখছি আমরা। বাড়ির কাজ শুরু হবে, কি ঘন্টার কাজ শুরু হবে মাগো, আমাদেরও একটু ক্লিয়ার করে বলো। তবে একটা জিনিস, আমি টিনার যে ভালো দর্শক যারা, এই যে মানে ওই রীনা দাসের মতো কুত্তি যারা মন্দ করে তাদের কথা বলছি না, যারা ভালো দর্শক, নামটুকু যেটুকু মনে আছে, শিপ্রা দাস, শিপ্রা চক্রবর্তী, রাধিকা, এরা সব জিজ্ঞেস করছে মাগো কার জমিতে বাড়ি করছো, তুমি কিন্তু টাকা নষ্ট করবে না। সেই সমস্ত দর্শকদের আমি আমার তরফ থেকে একটুখানি আশ্বস্ত করতে চাই যে মেয়েটা এত ধোঁকা খেয়েছে, এত বোকামি আর করবে না। আর ওর কাছে অতটা লামসাম টাকা তো নেই, বুঝতে পারছো। ও এখন বাড়ির জন্যে অতটা টাকা ইনভেস্ট করবে না এবং অমাবস্যাকে করতেও দেবে না। টাকার গন্ধ পেলেই অমাবস্যা বগলদাবা করে নেবে টাকাগুলো। এবং ওইখানে যদি টিনার দাদার অধিকার থাকে তাহলে অমাবস্যা ওখানে টিনাকে বাড়ি করতে দেবে না, সাপে বড়ই হবে। তাহলে চলো, ভিডিওটা বেশি বড় করব না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিনাকে নিয়ে এটা আজ আমার প্রথম ভিডিও, ঠিক আছে।